নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই পপি কিচেন উইথ ভিলেজ ফুডে। বেশ কয়েকদিন হলো গরম বেশ ভালোই পড়েছে, আর যত গরম বাড়ছে তত কিন্তু পপি কিচেনে গরমের সব মেনু রান্না হচ্ছে। আজকে তিনটে রান্না হবে, তিনটে রান্না কিন্তু মা রান্না করবে, আর গরমের স্পেশাল মেনু থাকবে। এই দেখুন, এই হচ্ছে হেলেঞ্চা শাক। এই হেলেঞ্চা শাকের ডাল হবে আজকে। কোনোদিনও খেয়েছেন হেলেঞ্চা শাকের ডাল? না যদি খেয়ে থাকেন, এই গরমে একবার হলেও বাড়িতে বানাবেন। আর তার সঙ্গে থাকবে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের ঘন্ট। আরও একটা রান্না থাকবে কাঁচা আম দিয়ে কাঁকড়ার টক। তো তেঁতুল দিয়ে কাঁকড়ার টক কিন্তু পপি কিচেনে হয়েছে, কিন্তু কাঁচা আম দিয়ে কাঁকড়ার টক এর আগে কোনোদিনও হয়নি। এখন যেহেতু কাঁচা আম পাওয়া যাচ্ছে, তাই মা বললো কাঁচা আম দিয়ে কাঁকড়ার টক করবো। আপনারা পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। পপি যে বলতেছে হেলেঞ্চা শাক, হেলেঞ্চা শাকটা কি? যাকে আমরা হিংচে বলি। কলকাতার লোক সবাই হেলেঞ্চা শাক হেলেঞ্চাকে বলে, কিন্তু আমার দেশে একজন কই হেলেঞ্চা শাক কই নিয়ে আসো দেখি, বুঝতে পারবেন? খুঁজেই পাবেন। কেউ হেলেঞ্চা বলে, কেউ হিংচে বলে, হেলেঞ্চা বলে, সবাইকে সমান বলে। এই ছড়া চিংড়ি, এই চিংড়ি মাছগুলোকে আমরা বড় বড় বলে ছড়া বলি। ছড়া চিংড়ি, এই ছড়া চিংড়ি ভাতে খেতে ভালো লাগে। এই গরমে নতুন পুঁই শাক, এইসব নতুন গাছ হয়েছে, যে এগুলো নতুন পুঁই শাক, একে খেতে খুব ভালো লাগে। আর নরম চিংড়ি মাছ দিয়ে নরম, একদম নরম। এই দেখো বড় বড় চিটি ট্যাংরা, এই চিটি ট্যাংরা দিয়ে কাঁচা আম দিয়ে টক হবে। গরমের সময় এবার নতুন রান্না হবে পপি কিচেনে, সবাই খাবে। গরমে যত যাই রান্না হোক, শেষ পাতে একটু টক চাই। পপি রে, তোর আমি অনেক কাজ এগিয়ে দিয়েছি। এই চিংড়ি মাছ বেছে দিয়েছি। সবাই মিলে করলে সবাই মিলে যদি কাজটা করা যায় তাড়াতাড়ি হবে, তাড়াতাড়ি কাজটা এগোবে, রান্নাটাও তাড়াতাড়ি খাওয়া হয়ে যাবে। তাড়াতাড়ি খাওয়া হয়ে যাবে। আজকে তো মা রান্না করবে, তুমি মায়ের কাজ এগিয়ে দিচ্ছ। শুধু তুমি নয়, আমরা সবাই মিলে এগিয়ে দিচ্ছি। আগে ট্যাংরা দিয়ে টক খেয়ে ঘুমোবে, তারপর রান্না হবে। দেখাচ্ছে শাক অনেক, পরে রান্না করলে আবার একটুকুনি হয়ে যাবে। নরম শাক তো, নরম শাক তো। এই নতুন উঠছে তো নরম শাক। যে কোনো জিনিস দেখায় অনেক, বাছার পর কাটার পর। পুঁই শাক ফাক কাটতেছ, আবার আম কাটবে কখন? এই তো কাটবো, এই সিজনের কাঁচা আম। এগুলো নতুন আম উঠেছে, কিন্তু আমাদের দেশে এখনো গাছে সব মৌল হচ্ছে, এখনো আম হয়নি। এগুলো এক একটা গাছে এরকম 12 মাসি আম হয়, সেই আমটাই এরকম বেরিয়েছে, কিন্তু খুব টক, খুব টক। এখনো আঁঠি বাসে নিয়ে যে নরম একদম। হ্যাঁ, দেখতে দেখতে আমার সব ট্যাংরা বাছা হয়ে গেল। আমারও হয়ে এসছে। সবাইয়েরই সব হয়ে গেল, এই তো আমারও শাক বাছা এবার হয়ে গেল। উনুন জ্বালা হবে। তোমার দাদুর যে তুমি দাদা ধুয়ে নিয়ে চলে আসো মাছগুলো তাড়াতাড়ি। মাছ বাছা হয়ে গেছে। এই যে এতগুলো ট্যাংরা বেরিয়েছে আর এতগুলো দাঁড়া, কিন্তু কাঁকড়ার থেকে দাঁড়া বেশি। সে তো হবেই। আবার এসে হাত ধুতে গিয়ে কি হবে দাদু? কাঁকড়াটা ছাড়াতে হবে। তাহলে হাত ধুতে হবে। দাদু রেখে ওসব হাত ফাত না ধুলে হয়? এই আমের ওই আঁটিগুলো, ওইগুলো শুকনো করে রেখে দিলে বলে না হজমের কাজ হয়। সে একটু আদা পাকা হলে আমাদের কাটাকাটি শেষ। এবার মাছ ধুয়ে আসতে আসতে আমি ডালটা আগে করে ফেলি। ডাল বেশিক্ষণ লাগবে নি, একটুনি হয়ে যাবে। ডাল সিদ্ধ হতে যতক্ষণ। ডাল সিদ্ধর জন্য কড়াই জল দিয়ে দেবো। জল, আপনারা দেখুন মা কিভাবে হেলেঞ্চা শাক দিয়ে আজকে মুসুরির ডাল বানায়। হেলেঞ্চা শাক দিয়ে মুসুর ডাল খেতে খুব ভালো লাগে, আর একে উপকারও বেশি। ডাক্তাররা সব খেতে বলে। আসি বলে কি কাশি চলে গেল এতক্ষণ ধরে নাকি? না ট্যাংরা আর হচ্ছে চিংড়ি মাছ ভালো করে তো ধুবো। এই কাঁকড়াটা এদিকে রাখো, ছাড়াতে হবে। ডালটা ভালো করে সেদ্ধ করে নেবো। জিরে, আদা। হ্যালো, আজ মঙ্গলেশ্বর আসেনি। হ্যাঁ, বাপের বাড়ি গেছে। সেই জন্য তার কাজটা আমার দিয়ে করতে হচ্ছে। তাড়াতাড়ি না করলে রান্না কখন হবে? তাড়াতাড়ি করতে হবে। কি করবে হ্যাঁ। এখন? কে আমি? হ্যাঁ। এই যে শাক কাটবো। এই হেলেঞ্চা শাকের চপ হয় জানো তো, গোটা গোটা দোকানে হেলেন- বিক্রি হয়। বেশ মেয়েদের মতো টুকটুক করে কাটতে ছেড়ে। হ্যাঁ, দাদু সব কাজই পারে, কি কাজ পারেনি বলো না।
এই নিয়ম মতো কেটে দিয়েছি আই আমি। কে এসছে দেখো, কে? আই দেখো। আজকে কে গো দাদু লেগে বসে কাটাকাটি করতে? আজকে দিদি নেই বলে চলে এসছে। আয় চল আয়। আই চিকু তো মার ও বসো 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 দাদু আয় চল আয়, চল এই যে রে চুপ চলে আয়। এই যে আজকে কি হচ্ছে জানিস? মজা হচ্ছে আমার বাবা। এই তো আমি যাবো চলো চলো আমি কোথাও যেতে হবে। যাবো চলো আয় চলো 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 চলো। ঠিক আছে। বসে পড়। আয়। চিকু চলে এসছে। ও আই কাংড়া রে। এই ঠেকরা। কে খাবে? দেশি কাংড়া অনেকদিন পর দেখা। কে খাবে? হাই দেখো, যেই আমেতে নুন মাখাচ্ছি অমনি জিভ বার করতে কেমন থাকে। করে খাবি? ও চিকু কেমন করে খাবি? ওকে হাতে দিয়ে দে। প্রচুর টক। এনে, এনে, চোখ দেখ বার করতে আবার গেল বলেছে। নিবি? আর নিবি? চোখ আর চায়নি। টক তো। থাক, আমি আছি, থাকবি তো? আম খাবি? ওই আমটা দাও খাবে আম ওইটাই খাবে খাবে, দে। দেখি দাদু ওকে দাও তো। কি বসে বসে আম খা, আমি একটু পরে আসছি। একটু নুন দেয়া আছে ওটা। এটা খাও আমটা খাও খেয়ে নাও। চলো। আমটা খাও আমটা খাও খাও খাও। বস, আমি আছি, বসে বলো পড়। বসো আম খাও বসো বসো বসো। বস, বস, আবার নুন দেবো। আবার নুন দিবে আম দিবে খা। বসে পড়। ডালটা তো অনেকক্ষণ ছিল, সিদ্ধ হয়ে গেছে। এই ডাল ঘাঁটা দিয়ে আমি ঘেঁটে নেবো। খুব ভালো করে ঘেঁটে নিয়েছি, এবার ঢেলে নেব। একটু জল দিয়ে কড়াটা ধুয়ে দিয়ে দেবো। না, কোথায় গেল রে? পালিয়ে গেল নাকি? ডালটা ছকে নেবো, তার জন্য কড়াই সর্ষের তেল দিয়ে দেবো। ফোড়নের তেজপাতা, পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দেবো। পেঁয়াজ কুচি, পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নিয়েছি, আর উপর দিয়ে শাকটা দিয়ে দেবো। হেলেঞ্চা শাক, লবণ, হলুদ গুঁড়ো। এই শাকটা হালকা করেই ভাজতে হবে, বেশি ভেজে নিলে আর শাকের স্বাদটাই পাওয়া যাবে না। শাক ভাজা হয়ে গেছে, এবার ডাল ঢেলে দেবো। সিদ্ধ করে রাখা ডাল। হ্যালো, ক্যাঁকড়া খেতে ভালো লাগে কিন্তু বাঁচতে অনেক দেরি হয়। ডালটা তো ভালো করে সেদ্ধ হয়েই ছিল, এবার ফুটে গেছে, নামিয়ে নেবো। এই সমস্যা তাড়াতাড়ি করো, পুঁই শাকটা হয়ে গেলেই ক্যাংড়াটা হবে। ক্যাঁকড়াগুলো ভালোই ঘি আছে, খেতে খুব ভালো লাগবে। আহ, সুন্দর জিনিস। টকটক করছে। মেসমশাই বেশ সুন্দর করে সাজিয়ে সাজিয়ে রাখতেছে। সরষের তেল, আমার তো মশলা বাটা হয়ে গেল, আমি এবার ক্যাংড়া বাছবো, হাত লাগাই। কড়া পেঁচে গেছে, চিংড়ি মাছগুলো ভেজে নেব। লবণ, হলুদ গুঁড়ো, শ্বশুর আর বৌমা ভালোই লেগেছে ক্যাংড়া ছাড়াতে। ক্যাঁকড়া তো ছাড়াতেই হবে, তাহলে তাড়াতাড়ি হবে কেন? হ্যাঁ, দুজনে না বাছলে তোমার তো ওদিকে হ্যাঁ, ঠিকঠাক হয়ে রাত যাবে। পালিয়ে যাবে, রাত পালে না বুঝো। চিংড়ি মাছ ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি, এবার ঢেলে নেব। সবজিগুলো সব একসাথে ভেজে নেব। পুঁই ডাঁটা, আলু, একটু চাপা দিয়ে দিয়ে ভালো করে ভেজে নেব। আমারও দেখতে দেখতে কাঁকড়া বাছা হয়ে গেল। কাঁকড়ায় ঘি দেখো ভর্তি। হয়ে এসছে, আর একবার চাপা দিলেই হয়ে যাবে। এই দেখো সবজির কালার সব চেঞ্জ হয়ে গেছে, ভালো করে ভাজা হয়ে গেছে, এবার ঢেলে নেব।
তোমাদের হয়েছে? হ্যাঁ আমাদেরও তো হয়ে গেল। সর্ষের তেল পুঁই শাক রান্নার জন্য ফোড়নে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা সর্ষে। শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা সর্ষে, আদা জিরে বাটা, আদা জিরেটা ভালো করে কষে নিয়েছি। এর উপর দিয়ে লবণ আর গুঁড়ো হলুদ দিয়ে দেবো। লবণ, হলুদ গুঁড়ো, অল্প করে লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, অল্প একটু জল দিয়ে দেবো। ভালো করে মশলা কষে নিয়েছি। এর উপর দিয়ে ভেজে রাখা আলু, কুমড়ো আর ডাঁটা দিয়ে দেবো। এর উপর দিয়ে শাকটাও দিয়ে দেবো। শাকটা তো নরম, ওই জন্য ভাজিনি, এমনি কাঁচাই দিয়ে দেবো। এগুলো পরিষ্কার করে নি। আমার এক্ষুনি হয়ে যাবে, তাড়াতাড়ি আসবে। একটু চাপা দিয়ে দেবো। রাজের মতো বসে পড়লে তোমার রান্না তো দেখতেছি, কখন হবে খাবো? হয়ে এসছে। আজ একটু ওই কাঁকড়াটা হলেই হয়ে যাবে। একবার খুলে একটু নেড়ে নেবো। নেড়ে নেড়ে অনেক কমে গেছে। এবার জল দিয়ে দেবো। জল, এর উপর দিয়ে চিংড়ি মাছও দিয়ে দেবো। বাবা, রান্নাতে যে চিংড়ি মাছ পড়ে গেল আমি আস্তে আস্তে। হ্যাঁ, পেটে ডন মারতেছে, কখন খাবো খাবো? এক্ষুনি হয়ে যাবে। এই তো আবার কাঁকড়াটা হলেই হয়ে যাবে। একটু ভালো করে আচ্ছা, নাও। হোক তবেই তো খাবে। সব তো দেওয়া হয়ে গেছে, এবার ফুটলেই হয়ে যাবে। খানিকক্ষণ পর খুলে দেখে নেবো সিদ্ধ হয়েছে নাকি। খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে ডাঁটা, কুমড়ো, আলু। এবার ঢেলে নেব। আজকে আমি এতে চিনি দিইনি, কুমড়োটা তো খুব মিষ্টি, ওই জন্য দিইনি। তোমরা চাইলে একটু অল্প করে চিনি দিতে পারো। চিনি দিলে আবার বেশি মিষ্টি লাগবে। বেশি মিষ্টি লাগবে। তেল গরম হয়ে গেছে। এবার আমি কাঁকড়াগুলো ভেজে নেব। কাঁকড়া, লবণ, হলুদ গুঁড়ো, ট্যাংরা ভালোভাবে রান্না করবে গো। ট্যাংরা রম্বল দোতলা হয়ে থাকেনি যেন। এই ভালো করে ভাজলে তবে ভালো লাগবে। টক জাম দিয়ে হবে যখন ভালো লাগবে না কি। ট্যাংরাগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার ঢেলে নেব। সর্ষের তেল, তেল খুব ভালো করে গরম হয়ে গেছে। ফোড়নে একটু 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দেবো। শুকনো লঙ্কা, 5 ফোড়ন, কেটে ধুয়ে রাখা কাঁচা আর উপর দিয়ে দেবো। একটু ভাজা ভাজা হবে, ভালো লাগবে। লবণ, হলুদ গুঁড়ো, আমটা ভালো করে ভেজে নিয়েছি। এবার জল দিয়ে দেবো। কালকে বাজারে গেলাম, আম ভালোই পাওয়া যাচ্ছে। হ্যাঁ, তামগুড়ে, কাসন্ডি বা আরো তো জারক ফারক করে, কখন হবে? এই তো হবে। পপির বাচ্চা ফাচ্চা হয়ে যাক, আর একটু নিস্তার আরো হবে, বেশি করে তারপরে তখন করবো। বাজারে এক মাস আরো বেশি হ্যাঁ, বেরো, তখন করবো। 1 মাস 2 মাস পরে। না, টক ফুটে গেছে। আর উপর দিয়ে কাঁকড়াগুলোও দিয়ে দেবো। কাঁকড়াগুলোও সিদ্ধ হবে, আমগুলোও সিদ্ধ হবে, তবেই তো টক লাগবে। তবেই তো টক লাগবে। টক খুব ভালো করে ফুটে গেছে। এবার সর্ষে বাটা দিয়ে দেবো। সব শেষে একটু চিনি দিয়ে দেবো। আম খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। আমগুলো একটু গেলে গেলে দিলে টক খেতে খুব ভালো লাগবে, ওই জন্য গেলে গেলে দিচ্ছি। কাঁকড়ার টকটা হয়ে গেছে। এবার নামিয়ে নেব। আমি এবার পাশে গুছিয়ে দিই। হ্যাঁ, গুছিয়ে নাও।
হেলেঞ্চা শাকের ডাল নতুন জিনিস। ক চামচ দেবো? 3 চামচ। নাও 3 চামচ হয়ে গেল, হ্যাঁ, 3 আবার চামচ। লাস্টে নিলে দেবো। হ্যাঁ, আবার তো নেবো। নতুন পুঁই শাক চিংড়ি মাছ দিয়ে। দাও। সুন্দর জিনিস। খুব ভালো লেগেছে। খুব ভালো লাগছে। হ্যাঁ, ডালটা ভালো। আমাদের তো প্রায়ই খাই হেলেঞ্চার ডাল। কাঁচা আম দিয়ে কাঁকড়ার টক, এটা একতলায় আছে, ভালো করে অনেক করলে দোতলা হয়ে যেত। টকটা দিয়ে তুমি বসে পড়ো, দিয়ে দিয়েছি। খুব তৃপ্তি করে খাচ্ছি। নাও আর যা লাগে বলবে। নাও, তোমার টকটা ধরে নাও। তুমি বসে পড়ো। এই যে চিংড়ি মাছ, খুব ভালো লাগছে। নতুন জিনিস, গরমের আগেই পুঁই শাক, গরম না পড়তে পড়তে নরম পুঁই শাক। একটা নম্বর। আহ, বাবা বাটি ধরে হেভি লাগছে। বন্ধুদের দেশে হয়তো পাওয়া যায়নি এরকম ছোট ক্যাংড়া। যদি ক্যাংড়া এরকম পাও, এরকম কাঁচা আম দিয়ে টক করে খাবে, হেভি লাগবে। সত্যি রান্নাগুলো আজকে হিরো হয়েছে, হিরো। বাবা এদিকে কি হিরো জিরোর গল্প শুনতে পাচ্ছি। আজকে এটাও কাঁকড়া- কাঁচা পাচ্ছ। কাঁকড়ার কাঁচা আমের টক দিয়ে পেয়েছে নি, ওই জন্য বলতেছে খুব বাবা। হিরো হয়েছে। এই এবার পাতে পড়লো টক, কাঁচা আম দিয়ে কাঁকড়া দিয়ে টক। বাবা আজকে টকটা তো এসাই হয়েছে, একদম এসব বেশ, হবে নি, দেখলেই বোঝা খুব যাচ্ছে। বেশি পাতলা হয়নি। চিলি শাক না কি বলবো, ওইটা দিয়ে হয়েছে দারুণ। একটা দিন। গরমের দিনে এরকম হেলেঞ্চা শাক দিয়ে মুসুরির ডাল পাতলা পাতলা, আর পুঁই শাকের ঘন্ট হয়েছে, সেই জন্য আর আলু মাখা হয়নি, নাহলে আলু মাখা দিয়েও বেশ ভালো লাগে খেতে। ক্যাংড়ার সাথে আমটাও তো সিদ্ধ করেছি, ক্যাংড়ার ভিতরে টকটাও ঢুকে গেছে, খুব ভালো লাগছে। কিন্তু কাঁকড়াটাও টক তোমরা কাঁকড়া টক করলে এরকম কাঁচা আম দিয়ে এরকম ভাবেই করবে, খেয়ে দেখবে খুব ভালো লাগবে। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর অবশ্যই কিন্তু পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশের ঘন্টিটাও তার সাথে ক্লিক করবেন।